তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দক্ষিণেশ্বর মন্দিরে গোস্বামী মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে একাদশ পরিচ্ছেদের প্রথম অংশ। স্বস্বরূপে থাকা কিরূপ, জ্ঞানযোগ কেন কঠিন? ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছিলেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একজন চণ্ডী ভাগবত শোনাত। সে বললে, ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। শ্রীরামকৃষ্ণ, মহিমার প্রতি জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা। এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরম ব্রহ্ম ইনি নিজের স্বরূপ। আমি আর পরম ব্রহ্ম এক মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললুম, আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। কিরূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত। মন বুদ্ধিতে লয় হয়, বুদ্ধি আত্মাতে লয় হয়, তবে স্বস্বরূপে থাকবে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। যেমন অনন্ত জলরাশি, উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জল পরিপূর্ণ। সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে। ভিতরে বাহিরে জল, কিন্তু তবু কুম্ভটি আছে। আমি রূপকুম্ভ, আমি রূপকুম্ভ। জয় ঠাকুর।